আগাচ্ছে। হঠাৎই রায়হান নামের এক ছেলের সাথে তার ধাক্কা লেগে যায়। ধাক্কা লাগার সাথে সাথে তানজিলা ছেলেটার উপর রেগে যায় এবং বলতে থাকে, কিরে, রাস্তাঘাটে চলার সময় কি চোখ আকাশে রেখে চলিস নাকি? রায়হান এমন কথায় বলে, সরি আপু, আমি তো আসলে লক্ষ্য করি নাই। আচ্ছা, লক্ষ্য করবি বা কি করে? সুন্দরী মেয়ে দেখলে তো তোদের মাথা ঠিক থাকে না। বল, তুই ইচ্ছা করে আমার সাথে ধাক্কা খেয়েছিস? রায়হান বলে, না আপু, আমি ইচ্ছে করে ধাক্কা খাইনি, তবুও আমি দুঃখিত আপনার কাছে। এসব কথার মাঝেই তখন আরেকজন পথচারী সেদিকে আসে এবং এসে বলে, কি হয়েছে এখানে, আপনারা কি করছেন? তানজিলা তখন বলে, এই যে এই ছেলেটা আমাকে ধাক্কা মেরেছে। ভাই, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। পথচারী ছেলেটি তখন বলে, চুপ, তোদের মতো ছেলেদেরকে আমার খুব ভালোভাবেই চেনা আছে। রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলে তোদের মাথায় হুঁশ থাকে না, দেখতে তো গাঁজাখোরের মতো। এসব কথা বলেই তানজিলা এবং পথচারী ছেলেটি রায়হানকে অনেক অপমান করে। এইসব বাগবিতণ্ডা দেখে আরেকজন ভদ্রলোক সেখানে এসে জিজ্ঞেস করে, এই কি হয়েছে এখানে? তানজিলা আবার বলতে থাকে, দেখুন না ভাই, এই গাঁজাখোর আমাকে রাস্তায় একা পেয়ে ধাক্কা দিয়েছে। তখন আগের ছেলেটি বলে, ঠিক ঠিক, এদের স্বভাবই এরকম ভাই। রায়হান তখন বলতে লাগে, ভাই, আমি অনেক টেনশনে আছি এবং অনেক সমস্যার মাঝে আছি, তবুও আমি আমার ভুল স্বীকার করছি। তখনই আগের পথচারী ছেলেটি বলে ওঠে, এইটা ওদের স্বভাবের দোষ। তানজিলাও জোর গলায় বলে ওঠে, কি, সরি বললে কি সব শেষ নাকি? তখনই রায়হানের পাশে এসে দাঁড়ানো সেই ছেলেটি বলে, থামুন তো, আপনারা কি মানুষ? আর আপনারা কি জানেন যে ও ইচ্ছে করে ধাক্কা দিয়েছে কিনা? তখন তানজিলা বলে, এই ভাই, আপনি বলেন না কেন, আপনি দেখেছেন না? রায়হানের পাশের ছেলেটি বলে, আপনি কি দেখেছেন? ছেলেটি তখন বলে, না, আমি দেখিনি, কিন্তু ওর চেহারা দেখেই তো বোঝা যায় যে ওর স্বভাব কিরকম হতে পারে। রায়হানের পাশের লোকটি তখন বলে, ভাই, মানুষের চেহারা দেখে কখনোই বিচার করবেন না। এবার রায়হানকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, আপনি কি করেন আর এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলেন? তখন রায়হান বলে, ভাই, আমার মা 6 মাস ধরে হাসপাতালে ভর্তি, আজ আমার মায়ের অপারেশন, তাই তাড়াহুড়ো করে যেতে গিয়ে আপুর সাথে ধাক্কা লেগে গেছে। রায়হানের পাশের লোকটি তখন বলে, দেখেছেন, মানুষের চেহারা দেখে তাকে কখনোই বিচার করবেন না প্লিজ। তানজিলা তখন নিজের ভুল বুঝতে পেরে বলে, আসলে আমার ভুল হয়ে গেছে। তানজিলার পাশের লোকটিও তখন তানজিলা এবং রায়হানকে বলে, আপনার জন্য আমি অপমানিত হলাম, ভাই, আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন। রায়হানের পাশের লোকটি তখন বলতে লাগে, ভাই, কি আর বলবো বলুন? তখন রায়হান বলে, আসলে আমাদের পুরুষ মানুষদের একটাই সমস্যা, রাস্তাঘাটে পুরুষ এবং মহিলার মাঝে কোনো সমস্যা হলে আমরা মনে করি দোষটা সবসময় পুরুষ মানুষটারই, কিন্তু এগুলো মোটেও ঠিক না। রায়হান এই কথা বলেই সেখান থেকে চলে যায়। রায়হানের পাশের ছেলেটিও অন্য কোথাও চলে যেতে লাগে। তানজিলার পাশের লোকটি তখন তানজিলাকে বলে, এভাবে মানুষদের অপমান করা ছেড়ে দিন। এই কথা বলে সেই ছেলেটিও চলে যায়। তানজিলা শেষমেশ একা দাঁড়িয়ে থেকে অনুতপ্ত ফিল করে আর মনে মনে বলে, ছি, আমি এটা কি করলাম? এই বলে সেও সেখান থেকে চলে যায়। তাই আসুন, আমাদের রাস্তাঘাটে অনেক সময় অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে যায়, কিন্তু আমাদের উচিত না একটা ব্যাপারে না জেনে মন্তব্য করা। আর সবসময় নারীর পক্ষ নিয়ে কথা বলাও ঠিক না, কেননা এমনও তো হতে পারে যে দোষটিই নারীরই হয়েছে। আমরা কিছু হলেই দোষ চাপিয়ে দিই পুরুষের উপর। তাই সবকিছু জেনে বুঝে তারপরই কোনো কিছুর বিচার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন